এটা আমাদের দত্তপুকুরের মুখার্জি বাড়ির প্রাচীন পুজো। আমাদের প্রতিমা একচালায় তৈরি হয়। আমাদের ষষ্ঠী থেকে পুজো আরম্ভ হয়। পুজো আরম্ভ ষষ্ঠী থেকেই শুরু হয়। আমাদের ভোগ টোগ প্রতিদিন নিত্য আমাদের ভোগ রান্না হয়। বিরাট দালান ছিল, আমাদের সব কিছু এইখানেই হতো। তারপরে এটা পড়ে যাওয়ার পর থেকেই আমাদের এখন ওইখানে পুজোটা হয়। পুজো হতো, এটাই ছিল মেন দুর্গা মঞ্চ, আর এইখানে হতো আমাদের বোধন আগে। তা এইটাই আস্তে আস্তে যখন আমাদের এই দুর্গা মন্দিরটা যখন আস্তে আস্তে ভেঙে পড়লো, তা তখন বড় বাড়ি থেকে সবাই ঠিক করলো কি যে ওরা পুজোটাকে বড় বাড়িতে নিয়ে যাবে। তো বড় বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন দেখলো যে ওখান থেকে এখানে আনা আমাদের পক্ষে অসুবিধে, ওরা কিন্তু স্থায়ীভাবেই বড় বাড়িতেই দুর্গা পুজোটা আরম্ভ করলো। কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের বোধনতলা, এখানেই আগে কিন্তু মায়ের বোধন হতো আমাদের। যে প্রতিমা তাকে বলা হয় মেজো মা, আর দত্তদের বাড়ির ঠাকুরকে বলা হয় ছোটো মা। এই বড় মা, মেজো মা, ছোটো মা। তাই মুখার্জি বাড়ির ঠাকুর বা মেজোমার যে ঠাকুর, মেজোমার বাড়ির যে ঠাকুর মেজো মাকে প্রথমে ভাসান করা তো বহু আগে সুটি নদীতে। তারপর বিভিন্ন রকম সমস্যার কারণে আস্তে আস্তে সময়কালে পরিবর্তনের কালে পরে আমাদের বাজারে, নিবাদী বাজারের অবস্থিত দত্ত স্টেটের অধীনে যে আপনার বড় পুকুর আছে, যেটাকে আমরা বড় পুকুর বলি, সেই বড় পুকুরে ভাসান হতো। তারপর এখন লোকবলের ক্ষমতার কম বলে, যার জন্য সমস্যার কারণে আপনার একদম বাড়ির কাছে নিকটস্থ যে পুষ্করিণী রয়েছে, মুখার্জিদেরই নিজেদের এটা অধীনস্থ, সেই নিজেদের তার পুকুরের অধীনস্থ সে পুকুরে ঠাকুরের নিরঞ্জন প্রক্রিয়াটা এখানে শেষ হয়।